ভাই। বাবা ব্যাটারি বাড়তে বাংলাদেশ করুন। আমার মনে হয় আর কয়েক বছর ধরে এরকম থাকে, অনেক রিকশাওয়ালার স্ত্রীর তালাক হয়ে যাবে এই কিস্তি লাগছে। বাবা আমরা পানবুনে ভাসে যাচ্ছে, এই অফিসটার জন্য আমার পেটে আজকে ভাত নেই। কালকে 220 টাকা মারছি বাবা, গাড়ির জমা 150 টাকা, বাজার বিল 150 টাকা, একটা মানুষের 100 টাকা লাগে না। এতগুলো চল আমার 4টে চল, আমার একটা মাদ্রাসায় পড়ে, একটা প্রাইমারি, একটা হাই স্কুলে টাকা পয়সা দিবার পাচ্ছি না, যে 4 দিন এনে বাবা। এই অটো ইস্কালার তারা বাংলাদেশকে মানে, এই অটো ইস্কা বাংলা মানে তারা করে গাছ। সবাই আমরা চাচ্ছি ভাই, আমার সরকার ভালো, সরকারের কাছে আমরা অনুরোধ করছি বাবা ব্যাটারি বাড়তে বাংলাদেশকে করুন। আমরা বলছি ভিত্তিক গাড়ি চালাক বাবা অটো ইস্কা অটোটা বাড়ছে, ওই বাংলাদেশ চালায়, বাংলাদেশ কাজ করে অটোটা গাড়ি চলে না, মোটর বাড়ছে বাংলাদেশকে করুন। 9,000 করে পারে বাবা তারা জড়িয়ে নিয়ে মানুষের যখন দেশ গ্রামে মানুষের যখন একদম পিঠ থেকে যায় দেওয়ালে, তখন আর কোনো পথ ঘাট থাকে না। যখন মানুষের একদম দেওয়ালে পিঠ থেকে যায় দেশ গ্রামে, তখন তারা ঢাকায় আসে। একটাই পথ যে ঢাকায় আসে, পায়ে চালিত গাড়ি যদি চালা যায়, 400-500 টাকা যদি কামাই করতে পারে, তার সংসারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে। এই যে দুর্ভিক্ষ, একটা বন্যা শুরু হয়ে গেছে, কয়েকটা ডিস্ট্রিক্ট ডুবে গেছে, সরকার কি পারবে প্রত্যেকটা লোকে প্রতিদিন পেট ভরে খাওয়াতে? কখনো পারবে না। যদি তারা এই ঢাকা শহরে ঢোকার পর পায়ে চালিত রিক্সা চালায়, তাহলে দেখবেন যে প্রতিদিন তারা কামাই করে দেশে সংসার চালাতে পারবে। একটা অটো 1200, 1500, 1600 টাকা করে কামাই করে, আর পাশে পাও চালিত রিক্সা, তারা এমন অসহায় হয়ে থাকে, মনে হয় যে আজকে 500-600 টাকা কামাই করে দিব, কিন্তু লাস্টে 150-200 টাকা কামাই হয়। তার দুটা বাচ্চা স্কুলে লেখাপড়া করে, তার কিস্তি আছে, বিভিন্ন ঝামেলা। আমার মনে হয় আর কয়েক বছর ধরে এরকম থাকে, অনেক রিকশাওয়ালার স্ত্রীর তালাক হয়ে যাবে এই কিস্তি লাগছে। অটো ইস্কা বাড়তে বাংলাদেশকে করুন।